আমরা তাকে ব্রিফ করেছি, তিনিও কিছু নির্দেশনা দিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আমি এবং আমার মন্ত্রণালয়ের সচিব। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সরকার এবং আমরা আসার পরে এই সময়ের মধ্যে ইতিমধ্যেই আমরা বাছাই করেছি কারা প্রকৃত আহত, তাদের গেজেট করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যারা ক, খ, গ তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যারা গুরুতরভাবে আহত এই অনুসারে এই ক্যাটাগরিকাইজ করা হয়েছে এবং 30 লক্ষ টাকা প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ তিনটা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ক শ্রেণী পায় 20,000 টাকা, খ শ্রেণী 15,000 টাকা, গ শ্রেণী পায় 10,000 টাকা। এইভাবে জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। এর মাধ্যমে আমরা সিস্টেমেটিক্যালি জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে আরও যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুক আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও ছোট ছোট ব্যবসা যারা হাত পা চলে গিয়েছে, যথেষ্ট কর্মক্ষম নয়, তারা যাতে কিছু খেয়ে দেয়, তাদের জীবন কিছুটা সুখময় হয় কিংবা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, সেজন্য তাদের জন্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা এ ব্যাপারে তাদের সাথে আমরা বৈঠক করছি এবং তাদেরকেও পুনর্বাসনের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্যে আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মোটামুটি এই তো, আর কিছু বলবো। মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন? মাননীয় প্রধানমন্ত্রী তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, তিনি আরও জানতে চেয়েছেন এবং তিনি আরও সাজেশন দিয়েছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যার বাবা মারা গেছে সেজন্য ছেলেরা যাতে একেবারে স্কুল ড্রপ আউট হয়ে অশিক্ষিত না হয় তার শিক্ষার ব্যাপারে গুরুত্ব নিয়েছেন। আর তার পুনর্বাসন যেটা কী ধরনের, যার ধরনের হাত নাই পা নাই কিন্তু মোটামুটি কর্মক্ষম আছে, কী ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সংসার পরিচালনা করতে পারে সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। তারা যাতে তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং সে ব্যাপারে আমাদের যেসব স্কিম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধের যে তালিকা সেটা নিয়ে আসলে এর আগের সরকার আমলে অনেক রকম ইয়ে ছিল, সেটা নিয়ে আজকে কোনো কথা হচ্ছে বা আপনার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে? এটা নিয়ে কথা হয় নাই, তবে আমার মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা জানেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত, তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুবিধা পেয়েছিলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো সুপারিশ থাকবে কিনা? আমরা চেষ্টা করবো যারা করে ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা নিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব।